বাড়ি কোথায়? পরানপুর পটুলা। আমি সাহিত্য করছি তো, গরিবের বন্ধু নাম শুনেছো? শুনেতে এসছি আপনার কাছে আমি। হ্যাঁ। শুনেছি, আমাকে সব বললো যে এটা ভিডিও দেখছি, তোমরা ওখানে চলে যাও। খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এসছি। আচ্ছা আচ্ছা। আর এই দাদারে কে? আমার স্বামী। তোমার স্বামী? চোখে সুগারের জন্য চোখের সমস্যা হয়ে গেছে। সুগারের জন্য চোখের সমস্যা হয়ে গেছে? হ্যাঁ। জমি জমা নাই তোমাকে? না, কিচ্ছু নাই। ছেলেগুলো কয়টা? 3টা, 2টা মেয়ে আছে, একটা ছেলে। যখন মেয়ের বিয়ে শাদী দিবে তখন আমার বাড়ি দেখা করবে, ঠিক আছে? দেখবো, আসবো। হ্যাঁ। নাই কেউ আমাদের। দাদাটা কি কি কাজ করে? ওই মিস্ত্রি ছিল, রাজমিস্ত্রির কাজ করতাম। রাজমিস্ত্রি? হ্যাঁ। আর কাজ করতে পারো না কিছু? মাস থেকে পড়েই আছে, বিছানা পাচ্ছে না। আমি এদিকে দিক থেকে উঠিয়ে নিয়ে আসছি, খাওয়া দাওয়া দিচ্ছি কোনো রকম করে। এখন কোনটা নিয়ে যাবে কই জগে? তো ওখান থেকে বলেছে যে নেপাল যেতে হবে না দিল্লি যেতে হবে। নেপাল না দিল্লি? তো নেপাল যাবে? ওরা নেপালি সব কথা ভালো। তোমার কিছুদিন থামো, আমি নেপাল পাঠিয়ে দেবো তোমাকে। নাম্বার লিখি কিনা আমি তোমাকে। যে 2 টাকা তো আমি যার বাড়ি থেকে তার বাড়ি থেকে ছিঁড়া কাপড় ধরে এনে পরাচ্ছি, পারি না নিজে থেকে দিয়ে। তুমি যেটা করো লে বাবু, 100 টাকা লাগবে। ঠিক আছে, তোকে যা খরচা হবে নেপালে আসা যাওয়ার যা আছে সব আমি করবো। আমার নেপালে একটা বন্ধু আছে, আকাশ বলে আছে, তো ওকে আমি কালকে ফোন করেছিলাম, তো বলছে যে একটু সমস্যা চলছে, তো কিছুদিন থামো, আপনার ঠিকই। ঠিক আছে, দোয়া করবে আমার জন্য, হ্যাঁ? আমি দোয়া করবো আপনার জন্য, যে আপনি আরো বড় হন। তো ওটা তোমাকে লাগবে না, ওটা আমি দেবো তোমাকে। আর এসে দেখা দিন সকাল 7টা থেকে জব দিয়ে আমি কাজ করছি, প্লাস্টিকের একটা কারখানা খুলে ফেলবে, ওখানে কাজ করছি। কোন জায়গায়? ওই কোরআনপুরের ওখানে আছে একটা গ্যাস পাম্প আছে, গ্যাস পাম্পের পাশে। নমাজ পড়ো, নমাজ পড়তে আল্লাহ বরকত দিবে। আর তোমার আরেকটা টাকা লাগছে তো, ওটা আমি তোমাকে দেবো, তুমি নমাজ পড়ো, ঠিক আছে? পরিবার পাক্কা তো? করবো না দাদা। হ্যাঁ, ভালো থাকো। আয় বাবু, তুই আসবি না তো? আয়, ভালো থাক, হ্যাঁ? তো বড় বেতন তোর মাকে দেখবি, হ্যাঁ? ঠিক আছে, তোর মা বাবাকে দেখবি। ঠিক আছে, যাও যাও।